সকাল থেকেই আনন্দে ছিলাম যে আজকে আমরা শপিংয়ে যাচ্ছি, কিন্তু শপিং করার জন্য রাস্তায় বেরিয়ে যে এই বিপদের সম্মুখীন হতে হবে তা তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। এই সব ঝামেলা আমার সত্যি ভালো লাগে না, কোনো কাজই যেন একবারে হতে চায় না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমাদের সাথে আজকে কি হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মাইলস উইথ মোহর। স্মাইলস উইথ মোহরের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চ্যানেলে যারা আজকে নতুন এসছো তাদেরকে বলবো, ভিডিওটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে একটা হিট করে দিও, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করবো তো তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা শুরু করি, একদম বকবক করবো না। আজকে আমরা যাচ্ছি মোহরের রুম এবং আমাদের দোতলার রুমের জন্য রং সিলেক্ট করতে। তো কি রং সিলেক্ট করবো এখনও আমরা বাড়ি থেকে কিচ্ছু ফাইনাল করে আসিনি, টোটালি কোনো আইডিয়া নেই। ওখানে গিয়ে ক্যাটালগ দেখে নিজেদের মনে যতটুকু নিয়ে আছে সে কী রং কিনবো কোনোই আইডিয়া নেই। ওখানে যাব, গিয়ে ক্যাটালগ দেখে মোহরের পাপারও কিছু একটা ভেতরে আইডিয়া আছে, আমারও মনে মনে কিছু একটা কালার চলছে, তো সেগুলোরই মিক্স অ্যান্ড ম্যাচ দিয়ে আজকে কী কালার সিলেক্ট হয় মোহরের রুম আমাদের রুমের জন্য, তো সেটা নিয়ে আজকে পুরো ব্লগটা। আচ্ছা, আমরা কালারের দোকানে যাওয়ার আগে আমরা আরেকটা জায়গায় ভিজিট করছি, সেটা কোথায় এখনই ভিডিওতে বলবো না, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন হয়। সানডেতে আমাদের কি সানডে উই হ্যাভ ফান ডে। আমরা এভরি সানডে একটা ছোটখাটো ফ্যামিলি ট্রিপ রাখি, তো আজকে ট্রিপটা এটাই, কাজও হবে ঘোরাও হবে। এখন বাজে হচ্ছে দুপুর 1টা প্রায়, তো ওর তো বেশ কিছু কাজ ছিল, কাজকর্ম সব কমপ্লিট করে আজকে সারাদিনের মতন ফ্রি হয়ে রেডি হয়ে বেরিয়েছে। আমরা অনেক সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম, তো আমাদেরকে একটু ওয়েট করতে হয়েছে আমাকে আর মোহরকে। মোহর তো বোর হয়ে যাচ্ছিল। তো এখন আমরা এই জাস্ট চারটা বাজার রয়েছি, চারটা বাজার ক্রস করছি, এরপর আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন। সেটা কোথায় আমি জানি না, ফার্স্ট টাইম যাব, তো চলো দেখা যাক। আমরা এখন এসছি আমাদের গাড়ি সার্ভিসিং করাতে। এটা আমরা এসছি গাইঘাটায়, এখানে এই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, এটা সার্ভিসিং হবে, তারপরে আমাদের গাড়ি সার্ভিসিং হবে। হাফ অ্যান আওয়ার মতন লাগবে মোটামুটি বললো। আমরা তো এখন গাড়িতেই বসে রয়েছি, সার্ভিসিং করার পরে আমরা এখান থেকে বেরোবো। মোহরের খাবার দাবার সব আমি নিয়ে এসছি, যাতে আমাদের খিদে পেলে ওর যেন খিদে না পায়, ওর খিদে পেলে আমার খুব কষ্ট হয়। তো চলো এখন সার্ভিসিং করানো হবে, সার্ভিসিংটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপাতত গাড়িতেই বসে রয়েছি, নামবো এক্ষুনি। গাড়িতে বসে এখন আমরা খেলছি একটা টাইম পাস গেম। মোহর বলো তো, ওই যে রেড কি লেখা আছে ওটা কি লেখা? ফার্স্ট লেটারটা কি বলো তো? হ্যাঁ, এটা ফার্স্ট লেটারটা কি বলো? ওটা কিসের মতন দেখতে লেটারটা? ফার্স্ট লেটারটা কি লেটার দেখতে পাচ্ছি না। ই এক্স আই ডি ই, এক্সাইড। তাহলে ফার্স্ট লেটারটা কি? ওটা ই। মোহর এখন গালে হাত দিয়ে চিন্তা করছে, ভাবছে কখন যে শেষ হবে, কখন যে যাব আমরা রং কিনতে, চিন্তার বিষয়। এই যে আমাদের গাড়ির চাকাটা খুলে নিয়ে চলে যাচ্ছে, এখন শুরু হয়ে গেছে গাড়ির সার্ভিসিং। এটা হচ্ছে পুরো এই সার্ভিস সেন্টারটা। সামনে এখানে 2-1টা দোকানপাট আছে। এখানে সার্ভিস সেন্টারের ভেতরে একটা শোরুম মতন রয়েছে। এই শোরুমটার মধ্যে কিন্তু আমি ঢুকে দেখলাম যেখানে কার রিলেটেড সব কিছু পাওয়া যায়, টায়ার থেকে শুরু করে গাড়ির ঝাড়ু, তারপরে গাড়ির ম্যাট, গাড়িতে ড্যাশবোর্ডে যে শোপিসগুলো রাখে সেগুলোও কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর আছে। তবে ব্যায়াম করার ম্যাটও দেখলাম, ওগুলো মনে হয় এমনিই রেখেছে। কিচেনগুলো না খুব সুন্দর সুন্দর রয়েছে এখানে। মোহর এখানেই রইলো, এখন ও এই সমস্ত জিনিস দেখে ব্যস্ত হয়ে গেছে গল্প করতে। আমি যাচ্ছি বাইরে সার্ভিসিং দেখতে। কি করছে কিছু দেখে বোঝা যাচ্ছে না। গাড়িটা বেশ উঁচু হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে আমাদের গাড়ি সার্ভিসিং করানো ডান। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, যেদিক থেকে এসছিলাম আবার এখন সেদিকেই যাচ্ছি। তো এখন তো প্রায় 2:30-3টে বেজে গেছে, হালকা হালকা খিদেও পাচ্ছে। তো এখান থেকে জাস্ট বেরোলাম। মোহরকে একটা সুন্দর গিফট দিয়েছে, দাও, খুব কিউট একটা চাবির রিং। এটা আমি নিয়ে নেবো, এটা মোহরের কোনো কাজে লাগবে না। এটা আমি দিবি তো বাবা? দেবে না, দেওয়ার ইচ্ছে নেই। এনিওয়ে আমরা এখন হাবড়া চলে এসেছি। তো এখান থেকে আমরা যাচ্ছি রংমহল নামে একটা রঙের দোকানে, জাস্ট আমরা ক্রস করেই আসলাম।
এখন গাড়ি পার্কিংয়ের জায়গা ঠিক মতন পাওয়া যাচ্ছে না, আমরা হয়তো এখানে নেমে যাব। তো এখান থেকে আমরা এখন স্ট্রেট যাচ্ছি রংমহল, ওখানে গিয়ে রং সিলেকশন হবে। চলো তোমাদেরকে দেখাই আমরা কি রং সিলেক্ট করলাম। এই রং সিলেকশনের কাজটা না সত্যি খুব টাফ। এই রংমহল দোকানটা সম্পর্কে কিন্তু অনেক কথা শুনেছিলাম, তবে এখানে আসার পর কিন্তু মনটা অতটা ভালো লাগলো না। কালেকশান মোটামুটি আছে, ওই স্প্রেগুলো আমি অনেক আগে খুঁজতাম যে কোন দোকানে পাওয়া যায়। এখানে এসে জানলাম যে রঙের দোকানেই কিন্তু এই অ্যাক্রিলিক স্প্রেগুলো পাওয়া যায়। বিভিন্ন রকম অ্যাক্রিলিক পেন্টিংয়ে স্প্রে করার কাজে, স্প্রে পেন্টিংয়ে কিন্তু এগুলো কাজে লাগে। তবে মেন কথা হলো এই দোকানটার যে একটা আগে চাকচিক্য ছিল, সেই জিনিসটা কিন্তু এই দোকানে এসে ফিল করলাম অনেকটাই মিসিং। আমি আবার ছোট থেকেই ডায়েরি মেনটেন করি, সব কাজই আমার ওই ডায়েরিতে না লিখলে হয় না। তোমাদের মধ্যে কার কার এরকম ডায়েরি মেনটেন করার হ্যাবিট আছে কমেন্ট করে পারলে জানিও। ডায়েরিতে লিখি কোন কাজটা করতে হবে, কী কী কিনতে হবে, আর হয়ে গেলে একটা করে টিকমার্ক দিয়ে দিই। তো আমার এই পুচকু ডায়েরিটাতেই কিন্তু আমি লিখে নিয়ে এসেছিলাম কোন রুমের জন্য কী কী কিনতে হবে, কটা কালার লাগবে, তার কোয়ান্টিটি কতটা হবে, সেটাই মিলিয়ে মিলিয়ে কিন্তু এখন প্ল্যান করছি। আর এই সব কিছুর মাঝখানে মোহর বেচারা একটুখানি বোর হচ্ছে। যেই কালারগুলো মোটামুটি ফিক্স ছিল সেগুলো কিন্তু সব আমরা একেবারে তাড়াতাড়ি নিয়ে নিয়েছি, কিন্তু আমাদের রুমের কালার সিলেকশন করতে গিয়ে লাল, নীল, হলুদ, সবুজ, কালো, বেগুনি, মাথা পুরো ঘেটে হয়ে গেছে। সেসব দিয়ে দুজনেরই মাথায় যন্ত্রণা করছিল, একে খাওয়া হয়নি, তারপর মোহরও ঘ্যান ঘ্যান করছিল। তো আমরা ডিসাইড করি যে চলো আপাতত আমাদের রুমের কালার সিলেকশনটা খাওয়া দাওয়া করার পরেই হবে। তো দোকানের দাদা রঙগুলো সুন্দর করে প্যাকিং করে আমাদেরকে কিন্তু গাড়ি অবধি দিয়ে গেছে। রং কিনতে কিনতে বিকেল প্রায় 4:30-5টা হয়ে গেছে। প্রচণ্ড খিদে পেয়েছে, আমাদের থেকেও বেশি এই খুদেটার খুব জ্বালাচ্ছে দোকানে গিয়ে, ও আর না খেয়ে থাকতে পারছে না। তো আমাদের রুমের রং এখনও নেওয়া হয়নি, বাকি সবকটা রং নেওয়া কমপ্লিট। ইভেন মোহরের রুমে বেশ কয়েকটা ছোটোখাটো জিনিস রয়েছে যেগুলো কালার করার জন্য অয়েল পেন্ট লাগবে, সেগুলোও নিয়ে নিয়েছি। তো রং কেনার কাজ 50-50 ক্লিয়ার। এখন আবার মসলন্দপুর থেকে রং দেখা হবে। মোহর তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর চলে এসেছে আমাদের গরম গরম সিঙ্গারা আর বিরিয়ানি। মোহর ঘুম থেকে উঠলে তারপরে আমরা খাবো। তো গাড়ির মধ্যেই খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি মসলন্দপুরের রঙের দোকানটায়। এই দোকানটায় এসে দেখলাম রঙের কালেকশন কাকে বলে, প্রচুর কালেকশন। আমাদের বাড়িতে যেই দাদাটা রং করছেন ওনার বাড়িও মসলন্দপুরের আশেপাশেই, তাই আমার হাবি মনে করে ওনাকে কিন্তু ফোন করে এখানে ডেকে নিয়েছে। আমাদের দুজনের ব্রেন যেহেতু আর কাজ করছে না, এজন্য সাজেশন দেওয়ার জন্য আমরা রঙের লোককেই ডেকে নিয়ে এসেছি। যদিও শেষমেশ রঙটা কিন্তু আমার হাবি সিলেক্ট করেছে। আমি তো ঘুরে ঘুরে দোকানের রং দেখতে আর রং গোলার ওই মেশিনটা দেখতেই ব্যস্ত ছিলাম। রং দেখা বাছার কাজ পুরো এই আমাদের বাপিদা, মানে যিনি রং করেন ওনার উপর এবং আমার হাজব্যান্ডের উপরে ছেড়ে দিয়েছিলাম। যে কালারটা আমাদের রুমের জন্য সিলেক্ট করা হয়েছে সেই কালারটা কিন্তু ক্যাটালগে নেই, সেটা আমরা আমাদের ফোন বুকের ওই মেমোরিতে কিছু ফটোস ছিল সেখান থেকে বেছে নিয়ে আমরা রংটা সিলেক্ট করেছি। তো এখন সেই রংটা বানানোর কাজই কিন্তু চলছে। এই রঙগুলার মানে রং বানানোর মেশিনটা গোল গোল করে ঘুরছে আর মাঝে মাঝে 1 ড্রপ 2 ড্রপ করে রঙগুলো ফেলে ফেলে রং বানাচ্ছে, বেশ ভালোই লাগছিল দেখতে। তো এখান থেকে আমাদের একটাই রং নেওয়ার ছিল, আমাদের রুমের রং। সেই রংটা নিয়ে কিন্তু আমরা যথারীতি বাড়িতে ফিরে এসেছি এবং রিয়েলি খুব টায়ার্ড হয়ে গিয়েছি কিন্তু আজকে। রঙগুলোকে সব গাড়ি থেকে নামিয়ে গুছিয়ে আমি রেখে দিয়েছি। চলে এসছে, বাড়িতে চলে এসেছি এখন আমরা। এখন বাজে প্রায় 8:30। এখন আমি বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস এনজয় করবো। এই জাস্ট ফিরলাম, মাথা ব্যথা করছে রং সিলেক্ট করতে গিয়ে সত্যি। এখন বিরিয়ানি খাবো, তারপরে কোল্ড ড্রিঙ্কস খাবো। এত গরম লাগছে, চুল তো নট করে নিয়েছি আমি। তো চলো আজকের ব্লগটা এই অবধি। খুব শিগগিরই তোমরা জানতে পারবে মোহরের রুম এবং আমাদের রুমের কি কালার করা হচ্ছে। অনেক কষ্টে আমাদের রুমের কালারটা সিলেক্ট করা হয়েছে, তো ওই সিলেক্ট করেছে, আমি সিলেক্ট করিনি। তো রং সিলেকশনের ব্যাপারে ও অনেক বেটার আমার থেকে, তো ও করেছে রং সিলেকশনটা। তোমরা সেটা জানতে পারবে ব্লগে, নেক্সট ব্লগে জানতে পারবে নিশ্চয়ই যে আমাদের রুমের কালারটা কী করা হচ্ছে। ইভেন পুরো রুম নিয়ে একটা ব্লগ করার ইচ্ছা আছে। আমাদের পুরো ড্রিম রুম হচ্ছে, খুব ছোট্টবেলার একটা ইচ্ছা পূরণ বলা যেতে পারে। তো এনিওয়ে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। স্মাইলস উইথ মোহরের পাশে থেকো, সবাই ভালোবাসা দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।